ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পে কোথাও দীর্ঘ লাইন, কোথাও তেল নেই সাইনবোর্ড দেখা যাচ্ছে। বিক্রেতারা জানান সরবরাহ অনিয়মিত হওয়ায় আগের মতো বিক্রি সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্টদের ধারণা, বাজার কারসাজি, আতঙ্কে অতিরিক্ত ক্রয় ও সরবরাহ ব্যবস্থার দুর্বলতাই সংকটের মূল কারণ। দ্রুতই এই সমস্যার সমাধান হবে আশা তাদের। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর খিলক্ষেত থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদা লাবনী। লাবনী, এখানকার সবশেষ তথ্য আমাদের জানাবেন। আসিফ, আমি কিছুক্ষণ আগে খিলক্ষেত ছিলাম, ঠিক এখন আছি জাহাঙ্গীর গেট। আমি একটু এখান থেকে দেখাতে চাই যে এই যে দীর্ঘ লাইন, এটি কিন্তু বিজয় সরণিতে যে ট্রাস্ট পাম্প রয়েছে সেই পাম্পের লাইন, এবং এই গাড়ির যে দীর্ঘ লাইন, এই লাইনটি গিয়ে ঠেকেছে মহাখালী রেল গেটের কাছাকাছি। শুধু এই পাম্পটিতে যদিও একটু বেশি লাইন, অন্যান্য উত্তরা এবং খিলক্ষেত পাম্পগুলোতেও আমি গিয়েছিলাম, পাশাপাশি রাজধানী আরও একাধিক পাম্পে গিয়েছি, সেগুলোতে যদিও তুলনামূলক 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মানুষের যে দীর্ঘ লাইন এটি কম। পেট্রোল পাম্প সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে গতকাল যেহেতু ছুটির দিন ছিল, তাদের কাছে যে তেল বা গ্যাসের খুব একটা সংকট নেই। যে তেল, অকটেন বা ডিজেল ছিল সেগুলো শেষ হয়ে গেছে, এবং ডিপো থেকে তেল আসার পরেই আসলে তারা তেল দেয়া শুরু করতে পারবেন। আর বেশিরভাগ পাম্পে কিন্তু তেল নেই এরকম সাইনবোর্ড ঝোলানো রয়েছে। তারপরেও যারা তেলের জন্য অপেক্ষা করছেন তারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কেননা তেল এসে পৌঁছালে তারা যেন তেলটি পান, এজন্যই কিন্তু লাইনে অপেক্ষা করছেন। সবথেকে বেশি ভোগান্তিতে পড়েছেন আসলে মোটর বাইক এবং তেলবাহিত যেসব যানবাহন রয়েছে সেগুলো। আমরা একাধিক পেট্রোল পাম্পে কথা বলেছি, এবং তারা যেটি বলেছেন যে কোনো পাম্প বলছে দুপুর নাগাদ সেই পাম্পগুলোতে তেল এসে পৌঁছাবে, তারপরে তারা দিতে পারবেন। কেউ আবার নির্দিষ্ট সময় বলতে পারছেন না। তবে এই যে সাধারণ মানুষ, তারা বলছেন যে সরবরাহে ঘাটতি বা কৃত্রিম সংকট কিনা, এটি দ্রুত যেন সরকার এটি নজরদারিতে নিয়ে সমাধান করেন, সেই দাবি তারা জানিয়েছেন। তো আসিফ, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। লাবনী, ধন্যবাদ আপনাকে।